দুর্গোৎসবের দ্বিতীয় দিন সপ্তমীর সকাল থেকে রাজশাহীর মণ্ডপগুলোতে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। শাস্ত্রীয় বিধান মেনে কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। ১৬ উপাদানে সম্পন্ন হয় সপ্তমীর পূজা। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা অঞ্জলি দেন মায়ের চরণে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকে জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর অমঙ্গল আর অশুভকে। বোধনের ঘটে যেটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল গতকালকে, সেখান থেকে বিল্লবৃক্ষ থেকে কলা বইয়ের নবপত্রিকাকে নিয়ে এসে স্নানের মাধ্যমে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, তারপরে আনুষ্ঠানিক পুজো অর্চনা, অঞ্জলি, তারপরে হচ্ছে বস্ত্রদান, এরপরে এইভাবে একটার পর একটা আমাদের আনুষ্ঠানিকতা চলবে। তারপরে দুপুরে হচ্ছে মায়ের অন্নভোগের ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যঞ্জন, অন্ন, পায়েস, লুচি টুচি এসব দিয়ে হবে। তবে লোকজনের মধ্যে সব বিতরণ হবে। এগুলো থাকে রাত্রিবেলা আবার সন্ধ্যা আরতি হবে। এর মধ্যে দিয়ে আজকে পর্ব শেষ। এভাবে প্রতিদিনের ন্যায় আজকে আগামীকাল মহা অষ্টমী, তারপরে হচ্ছে মৎসন্ধি, রাত্রি আরতি, এরকম পরপর পরে দশমী করেই আমাদের দুর্গা প্রতিমার হচ্ছে পুজোর সমাপ্তি ঘটবে। চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে চলছে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি। ভক্তরা ব্যস্ত প্রার্থনায়, পুরোহিতের সঙ্গে মন্ত্রের সুর মিলিয়ে করছেন দুর্গার বন্দনা। কেউ কেউ এসেছেন শুধু দেবী দর্শনে। পূজা শেষে বিতরণ করা হয় প্রসাদ নেয়ার জন্য ভক্তরা দাঁড়ান দীর্ঘ লাইনে। এবার চট্টগ্রাম মহানগরীর 292টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। পুরো জেলায় মণ্ডপের সংখ্যা 1614টি। পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর আছে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। আমি সকল পূজা উদযাপনকারীদের জন্য, ভলেন্টিয়ারদের এবং স্থানীয় জনগণদেরকে অনুরোধ করব, সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সহায়তা প্রদান করে এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারীর যদি সন্ধান পান কিংবা সন্দেহ হয়, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান, অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন এবং দ্রুততম সময়ে পাওয়ার জন্য আপনার পূজা মণ্ডপে আনসার এবং পুলিশ রয়েছেন, তাদেরকে অত্যন্ত দ্রুততম সময়ে জানাবেন। এবং শহরের শুধু পূজা মণ্ডপগুলো নয়, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল গ্রামে প্রত্যন্ত এলাকার সকল পূজা মণ্ডপেই আমরা পরিদর্শন চালু রেখেছি এবং আগামী 2 তারিখ প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চালু থাকবে। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এটা পূজা কমিটির দায়িত্ব এবং তারা এটা সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের র্যাবের গোয়েন্দা দল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার গোয়েন্দা দল, পুলিশের গোয়েন্দা দল, সকল গোয়েন্দা দলই মাঠে আছে। সকল পূজা মণ্ডপেই হয়তো আছে তারা সাদা পোশাকে আছে, এই জন্য হয়তো সবসময় দেখতে পাবেন না, কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা দল আছে। টহল কার্যক্রম অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদেরও পর্যাপ্ত পরিমাণ টহল রয়েছে। অ্যাট এ টাইম 16টা করে টহল আমাদের বাইরে থাকছে এবং রোটেশন করে 348টা টহল কাজ করছে। সরকারের সার্বিক দিক নির্দেশনায় আমরা বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সাথে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই উপলক্ষে আমাদের টহল এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তাজনিত কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সবসময় পরিচালনা করছি। চট্টগ্রামে আমাদের নৌ সদস্যগণ, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারের সাথে সমন্বয় করে আমরা একসাথে দায়িত্ব পালন করছি। পূজা মণ্ডপে আগতেও সকল ভক্তবৃন্দ যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রাণের উৎসব উদযাপন করতে পারেন, সেই জন্য নৌবাহিনী সর্বত প্রস্তুতি গ্রহণ করেছে। 7 জনমের পাপ মোচনের প্রত্যাশা নিয়ে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে গাজীপুরে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজায় অংশ নেন ভক্তরা। প্রার্থনা করেন পরিবার ও দেশের মঙ্গল কামনায়। সকালে নারায়ণ পূজা, তারপরে চণ্ডী পূজা করে মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠান করে এবং ওই মায়ের সকালে ফলের পূজা শুরু হয়ে গেছে এবং মহাস্থান হয়ে মায়ের পূজা শুরু হয়েছে এবং সারাদিনই মোটামুটি কিছু পূজা আছে এবং রাত্রে কালী পূজা আছে
এই আজ সারাদিন মধ্যে এই পূজা আছে আর কি। তিথি অনুযায়ী সপ্তমী থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তলোকে অবস্থান করবে। দশমীর দিন এই শক্তি মর্তলোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।